হয়েছে, তারপর কি বলছে তখন? তখন কেটে গেছিল। ওই তো ওই কথাই যে আমি ফার্স্ট ফার্স্ট হিসাব করলে আমার 7টা এক্সাম্পল, তার মধ্যে আমি বুটস্ট্র্যাপিং সাবসেট করলে পাঁচটা পাঁচটা করে এক্সাম্পল নিচ্ছি র্যান্ডমলি উইথ স্যাম্পলিং উইথ রিপ্লেসমেন্ট মেথড ইউজ করে। বাট আমি তিনটাই ফিচার নিচ্ছি, বাট র্যান্ডম ফরেস্ট হিসাব করলে আমি তিনটা ফিচারের মধ্যে দুইটা করে ফিচার নিব র্যান্ডমলি। তো আচ্ছা তখন আমার আচ্ছা। ভ্যারিয়েশন হবে আর কি, কোনো কোনো মডেলে আমার আমার কি হচ্ছে, আমার ওই সাইজ ফিচারটাই নাই, তো তখন ও হুম। অন্য ফিচার ইউজ করবে। কিন্তু এটা মানে কি ওখানে আমি বেশি সংখ্যক নিচ্ছি, মানে রিপিটেশন নিচ্ছি, বা বেশি সংখ্যক ডিসিশন ট্রি মডেল হচ্ছে এমন কি যে তোর মনে কর প্রত্যেকটা মানে স্যাম্পলিং এর জন্য কতগুলা মানে ডিসিশন ট্রি পাচ্ছ? ডিসিশন ডিসিশন ট্রির নাম্বার তো তোর উপর ডিপেন্ড করে যে তুই কয়টা ভেরিয়েশন আচ্ছা নিতেছিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি বুঝতে তুই পারছি। যতগুলা সাবসেট বানাচ্ছিস তোর ততগুলা ডিসিশন ট্রি হবে, বাট প্রত্যেকটা হুম ডিসিশন হুম ট্রিতে তুই ভিন্ন ভিন্ন সাবসেট ইউজ করতেছিস র্যান্ডমলি। আচ্ছা, গেল। উই হ্যাভ টু র্যান্ডম, কি কি টু টু র্যান্ডম কন্ট্রিবিউশন, এটা হলো বুটস্ট্র্যাপ সাবসেট, এটা হলো র্যান্ডম সাবসেট অফ ফিচার, দুইটা দুই ধরনের র্যান্ডমনেস আছে। তো ট্রিজ আর গ্রোন ভেরি ডিফারেন্ট। তো ডিফারেন্ট ট্রিজ হলে আমার ডিফারেন্ট কমপ্লেক্সিটি বাড়বে। আচ্ছা, এরপরে আমার গেল, এটা হলো ব্যাগিং গেল, এরপরে হলো বুস্টিং। তো বুস্টিং অনেক ধরনের বুস্টিং আছে, এটা হলো অ্যাডাপটিভ বুস্টিং, অ্যাডা বুস্ট, একটা হলো গ্রেডিয়েন্ট বুস্টিং, লাইভ গ্রেডিয়েন্ট বুস্টিং, এক্সট্রিম গ্রেডিয়েন্ট বুস্টিং, এক্সজিবি। তো এটা যে মেইন মানে আর কি কি বলে মেইন আইডিয়া, সেটা হলো আমার সিকোয়েন্সিয়াল ট্রেনিং। আগের বার আমি কি করতেছিলাম, আমি হলো প্যারালাল ট্রেনিং করতেছিলাম, যে আমি আহ, শুরুতে আমি কি করলাম, আমি র্যান্ডমলি আর কি কি করলাম, বুস্টার সাবসেট বানাইলাম, এরপরে আমি ওগুলোর উপর ভিন্ন ভিন্ন প্যারালালি আমি ভিন্ন ভিন্ন মডেল ট্রেন করলাম। তারপর আমি প্যারালালি একটা কোয়েরি পয়েন্ট দিয়ে মেজরিটি ভোটিং করে আমি ফাইনাল অ্যান্সারটা পাইলাম। বাট এখানে হলো সিকোয়েন্সিয়াল ফিচার মানে কি, যে আমি ফার্স্টে একটা র্যান্ডম ট্রি, মানে একটা একটা ডিসিশন ট্রি, একটা ট্রি বানাইলাম। সেই ট্রির মধ্যে আমি দেখলাম যে আমার আর কি কিছু এক্সাম্পল মিসক্লাসিফাই করতেছে, মানে আমি অবশ্যই যেহেতু আমি প্রুডিং করতেছি, অনেক হাবিজাবি অনেক কিছু করতেছি, আমার জিনিসটাই হবে আর কি, মানে জেনারেলাইজ হবে, বাট সব সব তো জেনারেলাইজ করতে পারবে না। তো আমার কিছু মিসক্লাসিফাইড আমি এক্সাম্পল পাবো। তো পরের বার আমি যেটা করবো সেটা হলো, পরের বার আমি যেই মানে ডাটা সেটটা নিচ্ছি, সেই ডাটা সেটের মধ্যে আমি কি করব, ওই যেগুলা মিসক্লাসিফাইড হয়েছে সেগুলাকে আমি বেশি আর কি ওয়েট দিব। মানে আমি সেগুলাকে ঠিক করার জন্য বেশি চেষ্টা করব। তো এটা করলে কি হবে, এটা করলে আমার মিসক্লাসিফাইড এক্সাম্পল আস্তে আস্তে কমা উচিত। তো একই সাথে আমার এরকমও হইতে পারে যেগুলো ঠিক মতো ক্লাসিফাই হয়েছে সেগুলোও আগের থেকে একটু বাড়লো। মানে আগে যদি আর কি, এই যে এখানে যদি আমি বলি এক্সাম্পল, যে ট্রেন অন দ্য ফার্স্ট মডেল, লেটস সে 68% অফ দ্য অরিজিনাল ডাটা, অন দ্য 68% অফ অরিজিনাল ডাটা, মানে আমি আর কি 68% আমার নিলাম, সাবসেট নিলাম। তো আমার এখানে কি বললাম, এই যে নীলগুলা হলো আমার মিসক্লাসিফাইড হয়েছে। তো ট্রেন দ্য সেকেন্ড মডেল অন দিস ডাটা ওয়ার মিসক্লাসিফাইড ডেটা সেট আর গিভেন হায়ার ওয়েট, মানে ওগুলাকে আমার ঠিক করার জন্য ওয়েটটা আমি বেশি দিব আর কি। তো মিস্টেক অন মিসক্লাসিফাইড ওয়েট আমার কস্ট বেশি হবে। তো ইফ ওয়ান ক্যান ডু মিস্টেক্স অন স্যাম্পল দ্যাট প্রিভিয়াসলি মিসক্লাসিফাইড, তো তাহলে কি হবে, এটা আমার পরবর্তী মডেলটা চেষ্টা করবে মিস্টেকটা না করার। তো এক্সাম্পল সেকেন্ড মডেল মিসক্লাসিফিকেশন, লেটস সে 60+10। তো এই যে আর কি আম, এই 10, সেটা হলো মিসক্লাসিফিকেশন অন অন প্রিভিয়াসলি কারেক্টেড এক্সাম্পল। তো মানে কি হচ্ছে যে আমার নতুন নতুন যে মিসক্লাসিফিকেশন গুলো হবে সেগুলোর মধ্যে, আচ্ছা এরকম আমি এক্সাম্পল যদি দিই, ধরো ফার্স্টে আমার 100টা মিস ক্লাসিফিকেশন হচ্ছে। তো 100টা মিস ক্লাসিফিকেশন হওয়ার পরে তার ধর আমার টোটাল ঠিক মতো ক্লাসিফাই হচ্ছে ধর কত, 500। তো পরের বার কি করবো, এই মিস ক্লাসিফাইড যেগুলো সেগুলাকে ঠিক করার জন্য বেশি ওয়েট দিব। তো সেগুলোকে ঠিক করার জন্য বেশি ওয়েট দিলে দেখা যাবে সেই মিস ক্লাসিফাইড এর মধ্যে আমার এখন ওইটা ধর 60টা এখন মিস ক্লাসিফাই হচ্ছে, মানে 40টা ঠিক ক্লাসিফাই হইলো। বাট ওই যে 500টা যে আগেই ঠিক ক্লাসিফাই হয়েছিল তার মধ্যে দেখা যাবে এখন নতুন 10টা আরো মিস ক্লাসিফাই হয়েছে। তো টোটাল মিস ক্লাসিফিকেশন হলো এখন 70টা। তো পরবর্তী মডেলটা আমি করব হলো সেই 70টা মডেল, 70টা মিস ক্লাসিফিকেশনের উপর বেশি ওয়েট দিই। তো তো পরের বার হয়তো বা আমার আরেকটু বেটার হবে, 55+5 হবে। তো এরকম আস্তে আস্তে আমি সিকোয়েন্সিয়ালি মডেল চুজ করবো যতক্ষণ না আমার মানে একটু ভালো হইতে থাকবে আর কি। তো এটাই এটাই হলো আমাদের আর কি আম, এই বুস্টিং টেকনিক আর কি। তো মানে ধীরে ধীরে টোটালটা থেকে মিস ক্লাসিফিকেশনের সংখ্যা কমতে থাকবে আর কি। হ্যাঁ, কমতে থাকবে, মানে টোটাল মানে আশা করি কমা উচিত, কারণ মানে মিসক্লাসিফিকেশনকে বেশি ওয়েট দিলাম এখন। এরকমও হইতে পারে যে মিসক্লাসিফিকেশন আগের মিসক্লাসিফাইড গুলা কমলো, বাট যেগুলো আগে কারেক্ট ছিল সেগুলার এখন অনেক বেশি মিসক্লাসিফিকেশন হচ্ছে। তখন আর ঝামেলা, মানে আর কি এরকম ব্যাপারটা যে
আচ্ছা। দুই ধরনের কেসই হইতে পারে, আমরা তো বুঝতে হবে যে কোন সময় কোনটা ইউজ করতে হবে। তো আমাদের এটা ওভারঅল আমার কমপ্লেক্সিটি বাড়াবে আর কি, কারণ আমি মিসক্লাসিফিকেশন কে বেশি ওয়েট দিচ্ছি, মানে আমার মানে ওভারঅল প্লেন বানাচ্ছি না, সবগুলাকে আমি সেম সেম দিচ্ছি না, সেম ওয়েট দিচ্ছি না, আমি কারোকে কম কাউকে বেশি ওয়েট দিচ্ছি, তো আমার কমপ্লেক্সিটিটা বাড়তেছে। তো আর কি তো ব্যাকিং কমপ্লেক্সিটি, গিভস আন্ডার ফিটিং কমতেছে, কমপ্লেক্সিটি কেমনে বাড়তেছে আবার একটু বলবে? কম। আচ্ছা, কমপ্লেক্সিটি বাড়তেছে মানে কি, আগে আমি যখন করতাম তখন আমি কি সবগুলা এক্সাম্পলকে সেম, ধর আমি ওয়েট দিতাম, কস্ট সেম দিতাম। তো কস্ট সেম দিলে কি হচ্ছে আমার মানে একটু একটু সিম্পল থাকতেছে, ধর সাপোজ আমি যদি এখন এক একটা এক্সাম্পলকে ভিন্ন ভিন্ন কস্ট দিই, তাহলে আমার মডেলের কমপ্লেক্সিটি বাড়তেছে। আচ্ছা। তো মডেলের কমপ্লেক্সিটি বাড়া মানে কি, মডেলের কমপ্লেক্সিটি কখন বাড়াতে চাই আমরা, যখন আমাদের এটা বেশি সিম্পল হয়ে যায় মডেলটা। তো হ্যাঁ। সিম্পল মডেল মানে কি আন্ডার ফিটিং, তাহলে আন্ডার ফিটিংটা কমবে। মানে আচ্ছা। ধর দুইটা ভিন্ন কনসেপ্ট, এতক্ষণ আমরা ওভার ফিটিং কমাচ্ছিলাম, এখন ধর আমার ওভার ফিটিং কমাইতে কমাইতে আমার মডেলটা আন্ডার ফিট হয়ে গেছে, সিম্পল হয়ে গেছে বেশি। তো আমি এখানে আবার কমপ্লেক্সিটি বাড়াচ্ছি, মানে আর কি এখানে সবই করতেছে আর কি, ওভার ফিটিংটাও কমাচ্ছে, আন্ডার ফিটিংটাও কমাচ্ছে, ব্যালেন্স রাখতেছে, এরকম ব্যাপার হয়তো। তো এটা গিভস মোর জেনারেলাইজেশন। কোশ্চেন এটা স্যার লিখছিল হয়তো আসতে পারে ব্যাগিং ভার্সেস বুস্টিং, বুঝতেই পারো ব্যাগিং ভার্সেস বুস্টিং কি। আর এটা কিছু না, এটা আমরা হোয়াট থিংস উই হ্যাভ সিন সো ফার। আচ্ছা, শেষ। লেকচার 20টা ছোট দেন আছে, পড়ায় ফেল 3 পেজ। লেকচার 20 তো কিছু না, লেকচার 20 হলো এই কারণে বললাম যে আস্তে করে একটু ছুঁয়ে দিয়ে। লেকচার 20 হলো একটা একটা কি বলে একটা একটা জেনারেলাইজেশন। মানে এতদিন কি দেখলাম এরকম, এই যে ডাটা ফার্স্ট এটাকে ফিচার এক্সপ্লোর করব, টার্গেট আইডেন্টিফাই করব, রিলেশন বের করব টার্গেট আর ফিচারের, আইডেন্টিফাই এন্ড রিমুভ ইররিলেভেন্ট ফিচার, প্রসেস দ্য ডাটা সেট ফর এনি ইররেগুলারিটিজ, মানে ইম্পুটেশন মিসিং থাকলে ইম্পুটেশন করব। আর সবগুলাকে ক্যাটাগরিক্যাল অথবা নিউমেরিক্যাল চেষ্টা বানানোর চেষ্টা করব, ফিচার সিলেকশন করবো, যেগুলো আমরা দেখলাম ফিচার সিলেকশন করা লাগে, যেগুলো আমাদের সবচেয়ে ভালো আর কি দিবে আর কি কি বলে জেনারেলাইজেশন দিবে টার্গেটের সাথে, স্ট্যান্ডার্ডাইজেশন মানে করব এটা কি মডেলকে। ওই পাইপলাইনটা বোঝাচ্ছে যে কি কি করতে হ্যাঁ, হবে মানে একটা এটা ডেটা? ওভারঅল পাইপলাইনটা আর কি, হ্যাঁ, যে আমরা মডেল ট্রেন করবো, আচ্ছা। ভিন্ন ভিন্ন মডেলের ট্রেন করব, তারপর আমরা পারফরমেন্স ইভালুয়েট করব, জেনারেল ইমব্যালেন্স, জেনারেলের ক্ষেত্রে আমরা এই যে এই কয়টা ইভালুয়েশন মেট্রিক্স ইউজ করতে পারি, ইমব্যালেন্স হইলে আমরা এগুলো ইউজ করতে পারি, রিগ্রেশন হলে আর স্কোয়ার ইউজ করতে পারি। তারপর এক্সটার্নাল ইভালুয়েশন মানে বাইরের কোনো যে ডাটা অন্য সেট ডেটা সেট এতক্ষণ, দিয়ে ট্রেন করাতে হবে পারলে। হ্যাঁ, মানে ট্রেন না, মানে ওই অন্য ডেটা সেট দিয়ে আমরা ইভ্যালুয়েট করবো, মানে আমাদের ডিস্ট্রিবিউশন অফ ডাটা সেট যেটা দিয়ে আমরা ট্রেন করলাম, সেটা বাদে ভিন্ন ডিস্ট্রিবিউশন অফ ডাটা সেট, ডাটা দিয়ে আমরা ইভ্যালুয়েট করতে পারি। মানে সেটাই তো আচ্ছা। সবচেয়ে ভালো হবে। যেমন ধর আমরা তখন কি করছি, আমাদের কাছে ধর এই পরিমাণ ডাটা ডাটা আছে, এই এই কি করতে এই পরিমাণ ডাটা সেট আছে, তার মধ্যে এটা দিয়ে আমি ট্রেন করাচ্ছি, আর এটা দিয়ে আমি টেস্ট করতেছি। তো ওভারঅল সবগুলো তো আমার একই ডিস্ট্রিবিউশন, বাট আমি হুম যদি হুম এখন এক্সটার্নাল ভ্যালিডেশন, মানে আমি এখন ধর ভিন্ন জায়গা থেকে ডাটা রিলেভেন্ট, বাট ভিন্ন জায়গা থেকে ডাটা এনে যে আমি টেস্ট করি, এটা মানে যেমন ওই যে এক্সাম্পল দিছিল যে আমি ক্যাট ভার্সেস ডগ প্রেডিকশন করতেছি, বাট আমি সব এক্সাম্পল নিচ্ছি হলো ইন্টারনেট থেকে, সব ভালো ভালো হাই কোয়ালিটি ইমেজ নিচ্ছি। তারপর তাহলে ডিজিটাল এক্সটার্নাল ক্যামেরাতে ভ্যালিডেশন, কাজ করতেছে নাকি? হ্যাঁ, এক্সটার্নাল ভ্যালিডেশন হবে আমার ধর ফোনের ক্যামেরা, বা যেখানে আমার ব্যাকগ্রাউন্ডে মানুষজন আছে বা অন্য জিনিসপত্র আছে, সেগুলা মানে ডিস্ট্রিবিউশনটা একটু হালকা ভিন্ন, ওগুলা এক্সটার্নাল ইভ্যালুয়েশন। এক্সপ্লোর আ ফিউ ইন্ডিভিজুয়াল প্রেডিকশন, যাই হোক এগুলা এক্সপ্লেনাবিলিটি, এক্সপ্লেনেবল আই, বাদ এগুলা বাদ। আচ্ছা, তো এটা কি ডাটা এগুলা লাগবে না? এগুলো ওরকম তেমন কিছু বলে নাই, মানে এক্সপ্লেনেবল আই মানে হলো আন্ডারস্ট্যান্ড ওয়াই মডেল ইজ প্রেডিক্টিং দিস অর দ্যাট। আর কিছু লেখে না, এটা দেখিস যে গেম থিওরি কথা বলতে, আমি জানি না গেম থিওরি কি বলে। আচ্ছা, আচ্ছা। তো এখানে যেটা মানে যেটা বলা সেটা হলো যে ডাটা দুই ধরনের হইতে পারে, এটা হলো স্ট্রাকচার, এটা আনস্ট্রাকচার্ড। স্ট্রাকচার মানে হলো ট্যাবুলার ডাটা। তো ট্যাবুলার ডাটা থাকলে আমি হলো আর কি ই করতে পারি, মেশিন লার্নিং এর জন্য ট্যাবুলার ডাটা লাগে, কারণ ট্যাবুলার ডাটার মধ্যে আমার হলো টেবিল ফরম্যাটে থাকে, মানে কি আমার ফিচার গুলো অলরেডি বলা থাকে যে এজ এই ফিচার, হাইট একটা ফিচার, ওয়েট একটা ফিচার, ফিচার্স হ্যাভ মিনিংফুল ভ্যালুস। তো আম, তো এটা যাদের যেসব ফিচারের ট্যাবুলার বাট মিনিংফুল ভ্যালু নাই, তাদের জন্য আমার ভিন্ন কথা, ওইটা দরকার নাই, এই পার্টটা দরকার নাই। বাট ওভারঅল কথা হলো যে আমার ট্যাবুলার ডাটা, এটা হলো স্ট্রাকচার ডাটা। আর আনস্ট্রাকচার ডাটা হলো আমাদের যেগুলো ট্যাবুলার ফরম্যাটে থাকে না, যেরকম অডিও, ইমেজ, ভিডিও, এগুলো। তো এই ক্ষেত্রে আমাদের ডিপ আচ্ছা, লার্নিং ইউজ করতে হবে। মিনিংফুল ভ্যালু মানে কি? ধর এজের জায়গায় 20 25 এই যে এরকম হ্যাঁ, একটা মিনিংফুল ভ্যালু, বাট হ্যাঁ, এটা আনমিনিংফুল মিনিং কি? এর। আচ্ছা, আনমিনিংফুল মানে হলো আর কি এই যে ডোন্ট হ্যাভ মিনিংফুল ভ্যালুস, এটাকে বলা হয় ওমিস ডাটা,
এটা হলো হাই ডিমেনশনাল ডাটা। হাই ডিমেনশনাল ডাটা মানে মোস্টলি জিরোজ, মানে হাই ডিমেনশনাল ডাটা থাকলে মানে ওটার মিনিংফুল ভ্যালুটা কম। তো এটা পার্ট অফ বায়ো ইনফরমেটিক্স, কম্পিউটেশনাল বায়োলজি স্ল্যাশ মেডিসিন। স্যার বলছে এগুলো দরকার নেই, দেখিস দরকার হলে নিচে থেকে। বাট আনস্ট্রাকচার ডাটা হলো আমার অডিও, ইমেজ আর ভিডিও। তো যেরকম অডিওতে আমার আর কি যে অডিও স্পিড একটা ইনফরমেশন, আরো যেসব ইনফরমেশন থাকে। ইমেজের ক্ষেত্রে পিক্সেল ভ্যালুস একটা ইনফরমেশন, ভিডিও ওরকম। তো সেগুলো কি হচ্ছে, সেগুলো হলো কোনো এক্সপ্লিসিট ইনফরমেশন ক্যারি করে না, কারণ পিক্সেল ভ্যালু হলো ইন্টেন্সিটি। তখন আমরা কি করেছি, আমার আনস্ট্রাকচারের ক্ষেত্রে আমরা আলাদা একটা ব্লক ইউজ করি যেটা দিয়ে আমরা ফিচার এক্সট্রাক্ট করতে পারি। মানে আমাদের অলরেডি ফিচার এক্সট্রাক্ট করা নাই, এখানে যেরকম বলা আছে ফিচার এজ একটা ফিচার, হাইট একটা ফিচার, ওটা একটা হ্যাঁ, ফিচার, তাদের ভ্যালু দেওয়া আছে। আনস্ট্রাকচারের ক্ষেত্রে আমার আমার কি এরকম কোনো ফিচার সেরকম ভ্যালু, মানে এরকম ইনফরমেশন ক্যারি করে না। মানে এটা যদি আমি বলি যে এই নাইন, এই নাইনের ভ্যালু মানে কি, নাইনের ভ্যালু মানে হলো আহ, এরকম এটা এটা যদি আমি কালো চিন্তা করি, মানে এখানে আমার কোনো কিছু নাই, তাহলে এটা হবে এরকম। মানে যে এরকম হচ্ছে, আর আশেপাশে সবগুলো ওয়ান। তো এটা কি করতেছে, এটা তেমন কোনো মানে ই বের করতেছে না, যেমন কোনো ইনফরমেশন দিচ্ছে না আর কি। তো এটা এটা কি করতে পারি, এক্ষেত্রে আমাদের হলো এক্সট্রাক্ট করতে হবে ইনফরমেশন। এখানকার কি ইনফরমেশন থাকতে পারে, এখানকার ইনফরমেশন থাকতে পারে যেখানে আমার একটা লুপ ছিল, তারপর এখানে আমার একটা আর্ক ছিল। তাহলে আমি বলতে পারি যদি আমার মাঝে যেটা লুপ থাকে এবং একটা আর্ক থাকে তাহলে সেটা হবে নাইন। আমার যদি দুইটা লুপ থাকে কোনো আর্ক না থাকে তাহলে সেটা হবে আমার এইট। আমার যদি একটা স্ট্রেট লাইন থাকে আর একটা বেস থাকে তাহলে আমি বলতে পারি সেটা হলো ওয়ান। আমার যদি একটা আর্ক থাকে এবং একটা স্ট্রেট লাইন থাকে তাহলে সেটাকে আমরা বলবো দুই। তো এরকম আমার আমার বের করতে হবে এই ফিচার গুলা। এই জন্য আমাদের ডিপ লার্নিং এর ক্ষেত্রে আমাদের ফিচার এক্সট্রাক্টর লাগে, যেটা আমাদের স্ট্রাকচার ডাটার জন্য, মানে আনস্ট্রাকচার ডাটার জন্য। স্ট্রাকচার ডাটার জন্য আর তা লাগে না, কারণ সেখানে অলরেডি ফিচার বের করা আছে। তো সেই সেই ফিচার বের করার একটা ওয়ে হলো আমাদের এইসব বের করা আর কি, যে লুপ বের করা, অথবা এই যে এরকম ভার্টিক্যাল এজ আর্ক এরকম বের করা। তো এই যে এরকম এটা এটা হলো আমার এটা কি কি হচ্ছে, এটা হলো একটা হরিজন্টাল এজ ফিল্টার। তো এই ফিল্টার দ্বারা ওই যে এটা ওইখানে দেওয়া আছে, আমরা যদি ই করি কনভলিউশন করি তাহলে আমরা ফিচার এক্সট্রাক্ট করতে পারবো। ওই চ্যাপ্টার মানে লেকচার 25 এর কথা, ওইটা নিয়ে এখন কথা বলবো না। তো ক্যান নট বি প্রসেস লাইক ট্রেডিশনাল অ্যাপ্রোচেস, অল pixel values together create structural info cannot be processed like traditional approach। তো এখানে আমার কি লাগবে, এখানে হলো আমার ডিপ লার্নিং লাগবে। ঠিক আছে। এমএল হচ্ছে মানে মেশিন আমার লার্নিং, মানে এমএল মেশিন লার্নিং হ্যাঁ, বুঝাইছে এখানে। আচ্ছা। হ্যাঁ মেশিন লার্নিং হচ্ছে। তো আর ডিপ লার্নিং এসএস? এর জন্য আমাকে এফএস কি, এফএস যাই না এফএস কি। আচ্ছা। আম, আর এখানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এগুলো এইসব কথাবার্তা আর কি উম, দরকার নেই, মানে এগুলো আছে সামনে পড়বি। এনএলপি এনএলপি নিয়ে আলাদা একটা লেকচারে দিচ্ছে, তো ওইটা দেখলে বুঝবি। শেষ লেকচার 20 শেষ। আচ্ছা অন করা লাগবে না, ওটা ভালো। আরে বললাম অন